ফাইনালি অবশেষের পর এর এর নাম হচ্ছে কুলফি। Hello everyone, Assalamu alaikum. This is me Jannat Noor and welcome back to my new vlog. আসলে নিউ vlog না, এটা আসলে ওল্ড vlog। আসলে আমার ইউটিউবে অনেক দিন থেকে পড়েছিল, তো ভাবলাম যে ড্রাফটে না থেকে চলো এডিট করে ঘষা মাজা করে এটাকে আবার নতুন করে পোস্ট করি, যেহেতু অনেক কোথাও যাওয়া হচ্ছে না এই জন্য। আর এই ভিডিওগুলোর বয়স কিন্তু কমসে কম 2 বছরের বেশি হয়ে গেছে। আমার হিজাব পরা আর মাস্ক পরার স্টাইল দেখেই বুঝে যাচ্ছ। আসলে আগে সেই রকম ব্লগার ছিলাম বুঝছো, মানে 8 মিনিট 10 মিনিট 12 মিনিটের ব্লগ বানাইতাম, বাট এখন সেগুলো 1 মিনিটেও চলে আসে মাঝে মাঝে। আর এখন আমি কি বকবক করতেছি সেগুলো শুনতে হবে না, মানে আগের ভাষায় কথা বলছিলাম। তোমরা যদি চাও আমি আগের ভাষাই অ্যাড করব, নেক্সট যেসব ব্লগগুলো এডিট করব সেগুলোতে জাস্ট কমেন্ট করতে হবে। আর আজকে আমরা যাচ্ছিলাম বাইপাসে, আর বাইপাসে যেহেতু গেছিলাম তখন প্রায় 3টা-4টা বাজে। মেবি কত রোদ, আগে কত পাগল ছিলাম আমি পাগল ছিলাম এটা মেন কথা না, আসলে যখন যে সময় পার করেছি তখন সেই রকম কথাবার্তা কিংবা সেই রকম বিহেভিয়ার থাকবে, এটা তো মাস্ট বি, তাই না? আর কথা বলতে বলতে আমি ক্যামেরার ভেতরে চলে আসছি। যাই হোক, আমার বাড়িতে অনেক সুন্দর সুন্দর মানে মোটরসাইকেল সাইকেল সব কিছু চলে যাচ্ছিল। আর ডোন্ট সি মাই হিজাব স্টাইল, বাট আমার কাছে তখন কেন জানি না মনে হতো যে ওটাই অনেক বেস্ট। আর এখানে মেবি মাস্টার্স ধরতেছিল, আমি ঠিক জানি না। আর দেখো লোকজন কিভাবে তাকাচ্ছে, মানে ভাবতেই অবাক লাগে যে সেলিব্রিটি ছিলাম তখন। আর আজকে মেবি শুক্রবার ছিল, দেখেছো কত কত লোক। এটা কিন্তু 2 বছর আগের ভিডিও, দ্যাটস ওয়াই হচ্ছে বুঝতে একটু সমস্যা হচ্ছে। আর আগে আমি পাবলিক রিয়াকশনের ভিডিওগুলো নিতাম, দ্যাটস ওয়াই এখানে কিছু কিছু ক্লিপ আছে যেগুলো পাবলিক রিয়াকশন। তোমরা দেখতেই পারতেছো মানুষজন আগে কিভাবে তাকাইতো, যেহেতু ছিল এটা 2 বছর আগের ভিডিও। আর 2 বছর আগেও মানুষ ব্লগ জিনিসটা এত ভালোভাবে বুঝতো না, মানুষ একটু ফোনটা ধরলে সবাই অদ্ভুতভাবে তাকাইতো। দেন দেখলাম যে একটা ভাইয়া কুলফি বিক্রি করতেছে, আর এখানে মোটামুটি ভালোই ভিড় ছিল। আর আমার বোনকে বললাম যে ক্যামেরাটা ধরো, আমি একটু মানে আমাকে একটু ভিডিও করে দাও। সত্যি যেমন ভিডিও করতেছে, বাপরে বাপ। আসলে আমি আগেই বলেছি যে এটা 2-3 বছর আগের ভিডিও, তাই তোমরা দেখেই বুঝতে পারতেছো মানুষ ক্যামেরা দেখে একটু অদ্ভুত রকমের লুক দিতেছে। আসলে তখন জনপ্রিয়ভাবে এত ব্লগিংটা পাই নাই, বাট আমি ওই রকম ব্লগার হইতে পারি না। আসলে এটা নিজের ব্যর্থতা। আমার অনেকগুলো পেজ চ্যানেল সব কিছুই ছিল, বাট আমি আফসোস আমি কিছু মনে রাখতে পারি নাই, মানে জিমেইল পাসওয়ার্ড সব কিছু ভুলে গেছি। আমার আগে যে চ্যানেলটা ছিল জান্নাত নূপুর, ওটা জিমেইলটা ভুলে গেছি। মানে আমার বলতে পারে এক কথায় ব্যাড লাক, আমি যে কত চ্যানেল খুলছি আর সবগুলোতে মোটামুটি ভালো মতো রিচ ছিল, বাট একটাও আমি করতে পারি নাই। যাই হোক, এসব কষ্টের কথা পরেও কোনো সময় বলবো। এখন আইসক্রিম পেয়ে গেলাম, আর আইসক্রিমটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। কে কে এখনও ট্রাই করো না অবশ্যই কমেন্ট করো, আর কার কার এই কুলফি আইসক্রিমটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা। এই কুলফি আইসক্রিম কিন্তু আমার মতো অনেক বেশি পুরাতন, মানে ধরতে গেলে এটা অনেক আগে থেকেই মানে চলে আসতেছে। আর তখন আমাদের নতুন বিমানবন্দরটা এখনও ঠিক করা হয়েছিল না, যেহেতু 2-3 বছর আগের ভিডিও। আর এখানে দেখতেই পারতেছো যে পুরানোটা এখনও চলতেছে। আর আমার পিছনের মসজিদটা মাশাআল্লাহ কত সুন্দর, তাই না? দেখতেই পারতেছো। আর এখন আমার বোন আর আমার দুটাই বোন ছবি তোলার জন্য দাঁড়িয়ে রয়েছে। আসলে তখন সেই রকম ফটোগ্রাফি করতাম। এদিকে দেখি এক বাচ্চা ফুল ছিঁড়তেছে, সেটা আবার ভিডিও করতেছিলাম। ভাই লিটারেলি কি বলবো, সে যে এমন ভয় পাইছে বলার মতো না, সে খুবই ভয় পাইছে। আর দেখো পড়ে গেছে। আসলে তখন আমি অনেক দুষ্টু ছিলাম, মানে দেখতেই পারতেছে এই মেয়েটা ভয় পাইছে, বুঝছো? আর এই সাইডে কে কে আসছে অবশ্যই কমেন্ট করবো। আমার তো এই শিশু পার্কটা অনেক বেশি ভালো লাগে। আর দেখো অলরেডি আমার বোন ছবি তোলা শুরু করে দিয়েছে, আর আমি তার ক্যামেরাম্যান হয়ে গেছি। এগুলো বিহাইন্ড দ্য সিন। আসলে আমি সবসময় সবাইরে এরকম সুন্দর সুন্দর ছবি তুলে দিই, আমার বোনও আমাকে সুন্দর সুন্দর ছবি তুলে দেয়, যাতে আমি অনেক বেশি হ্যাপি হয়ে যাই। আর তার ছবি তুলে না দিলে সে আমার ভিডিও করে দেয় না। আর এদিকে দেখি এক বাবা মানে আঙ্কেল কি টিকটক নিয়ে ছবি তুলতেছিল, আমি ঠিক বুঝতে পারি নাই।
আর এখন পালা হচ্ছে আমার, আমিও হচ্ছে পোস্টোস নিয়ে দাঁড়াই পড়েছি ছবি তোলার জন্য। আর আমার বোনকে ক্যামেরা ধরতে দিয়েছি, সে যেভাবে ক্যামেরা ধরেছে আমাকেই পুরো উল্টা লাগতেছে, এরকম একটা অবস্থা। আসলে গাইস আমার ভালো ভিডিও লাগে না, কোনো রকম আমার দেখা গেলেই আমি এরকম ভিডিও আপলোড করে নিই, বুঝতেই পারতেছো প্রো লেভেলের ইউটিউবার আমি। আর এত বড় হওয়ার পরেও আমাদের শিশু পার্ক যে কেন এত ভালো লাগে। আর আমি বারবার দেখাচ্ছিলাম যে শিশু পার্কের মধ্যে বড় বুড়া মহিলা চলে আসছে, এটাকে পুলিশে ধরাই দাও। আমার ভুল হচ্ছে, হ্যাঁ আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। আসলে আমরা মেয়ে মানুষ গাই, যেখানেই যাই ফুল ব্যাঙে ছাতা টব বাথরুম যেখানেই যাই না কেন জায়গাটা সুন্দর হলেই হবে, জাস্ট আর সুন্দর। দেখে পাশে ওনারা ফুল চুরি করে। আমরা শিশু পার্ক থেকে বের হয়ে গেছি, এখন শিশু থেকে আমরা বড় হয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। অবভিয়াসলি 6টা বাজতে গেছে। তো আজকে দিনটা পুরাই জোশ ছিল, আর চমলক্ষ কিছু ভিডিও করছি। আমাকে কেমন লাগতেছে? তো গাইস আমি ভিডিও করতেছিলাম এই কারণে, কারণ আমরা হয়তো তো সবসময় প্লেন দেখি, তো এখানে যারা আইছে তাদের রিয়াকশন খুবই একটু হাস্যকর। মানুষ প্লেন দেখার জন্য কি না কি করতেছিল। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।